রাসূলুল্লাহ আমি তো কুপন যাই আমার পেটেছে আর দেখি না, এই জন্য আপনার প্রস্তাব মুবারক পান করছি। নবী বলে উম্মে আইমান রে, আমার প্রস্তাব পান করবি না তো তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। তাহলে প্রস্তাব পান করা কি বলেন? গোলামে মুস্তাফাদের কথা শুনেন আপনারা, আমরা গোলাম, নবীর গোলাম সাইডে আছি আমরা। প্রস্তাব খাওয়া হারাম, আপনারা তাকে তো বললেন নবী আপনাদের জান্নাতের সুসংবাদ দেন, এত প্রস্তাব খাইছে, ঠিক কিনা? আপনারা শুধু দেখেন আনা বাসার উদ্দেশ্যকুম, আপনারা শুধু দেখেন আবাসা বাতাওয়াল্লাহ, আপনাকে বলা ফান আল্লাহ জাতি কোরআন দেখেন না, আপনারা ইন্না আফাইনা কাল কাউসার দেখেন না, ঝামেলা কই? আপনারা হাদিস জানেন, হাদিস বর্ণনা করেন, আমার নবী যখন থুতু ফালাইতেন সাহাবাই কেরাম যখন পাগল হয়ে যাইত নবীর থুতু হাতে নেওয়ার জন্য, ওই হাদিস আপনারা দেখেন না। সাহাবাই কেরাম নবীর থুতু হাতে নিয়ে চুপে মুখে রাখতেন বরকতের জন্য, ওই হাদিস আপনারা বর্ণনা করতে পারেন না। আমার নবী যখন শরীর ঘেমে যেত তখন সাহাবাই কেরাম পৌঁছালিয়া নবীর ঘাম সংরক্ষণ করে আতর হিসাবে ব্যবহার করতো, এইগুলা উম্মতকে শোনাইতে পারেন না। আমার নবী যখন লোক কাটতেন সাহাবাই কেরাম পাগল হয়ে যায়, আমার নবী একটা লোক সংরক্ষণ করে রাখবে, এই হাদিসগুলো আপনারা দেখেন না। কারণ এইগুলাতে আমার নবী আজমত পারে, আমার নবী ইজ্জত পারে, এইগুলা বর্ণনা করলে সমস্যা, ঠিক কিনা? বেদাত যদি ঘুরে থাকে, দুনিয়ার প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ তো বেদাত করছে। দুনিয়ার প্রথম মুজাদ্দিদের নাম কি? ওমর ইবনে আব্দুল আজিজ। উনি ওনার একটা গেলার এক মুহূর্তে ওনার আওলাদদেরকে বলছে, ও আমার সন্তানরা, ও আমার বৎসরা, আমার কাছে নবীর কিছু লোক মুবারক সংরক্ষিত আছে, আমার ইন্তেকালের পরে আমার কাফনের ভিতরে নবীর দুই একটা লোক